আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই সেই ঘরগুলো, একটু তাকান না কেন? এই যে এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, এগুলো পরিত্যক্ত হয়ে আছে আজ। কেন জানেন? বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। এটা যদিও হাজার হাজার বছর আগের কথা। লূত নবী সম্পর্কে আল্লাহ নাযিল করেছিলেন তার জাতির সম্পর্কে। 2024 সালের 5 আগস্টে আমার মনে হয় নতুন করে আল্লাহ আর একবার এটা নাযিল করেছে। আমি তো দেখতে পেয়েছি এদেশে জালেমদের যত বাড়ি ঘর আল্লাহ সব উজাড় বানিয়ে দিয়েছেন, পরিত্যক্ত হয়ে গেছে। এখন অধিকাংশ বাড়ি দেখবেন গণ টয়লেট। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও জনগণ রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। 4-5 জন একসাথে যায়, দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি, করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। যে সমস্ত জায়গাগুলোতে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। কথা বোঝেন? এই জন্য আমরা যেখানে আছি আমরা যেন জুলুম না করি। এর পরের শব্দগুলো আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আবার ইন্না আছে। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি গ্যারান্টি দিলাম, জালেমদের শিকড় যদি আমি কেটে দিতে পারি, আগামীতে কোন মানুষ যদি আমার বান্দাদের উপরে জুলুম করে, এদের সবকিছু আমি আল্লাহ শ্মশান বানিয়ে দেব। এদের জন্য শিক্ষা নেওয়ার দরকার, যারা জ্ঞানী মানুষ তাদের। এদের আগামীতে যারা বসবেন চেয়ারে, কে বসবেন আমরা জানি না, যারাই বসবেন যেন জুলুমকারী হবেন না। 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও হানিফের বাড়ির মতো শ্মশান হয়ে গেছে। কে আল্লাহ পারবে না? এই জন্য যারা যাবেন আপনারা মার্জিত চরিত্রের অধিকারী হবে, নম্র ভদ্র। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দেন, আমিন। দরুদ সালামের মাধ্যমে আজকের আলোচনা আমরা আরম্ভ করছি সূরা তাওবা থেকে। কোন সূরা বললাম? বলেন বলেন। তেলাওয়াত করেছি আমরা 32, 33, 34 এই আয়াতগুলো। তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হে নবী, এই পৃথিবীর অনেক কাফেরেরা চায় যে আল্লাহর নূর যেটা এটা ফু দিয়ে লিভিয়ে দেবে। ইসলামের কাজ কারবার, ইসলামের আলো, কোরআনের আলো এরা ফু দিয়ে লিভিয়ে দেবে। ওয়া আবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, ওরা যত লিভাতে চায় আল্লাহ তত প্রজ্বলিত করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেরদের কাছে খুব খারাপ লাগবে। এই জন্য আমি আয়াত থেকে গ্যারান্টি দিচ্ছি এবং সতর্ক করছি, কারণ আমি আয়াতটা 100% বিশ্বাস করি। আপনি নাকি 98? আল্লাহ যখন গ্যারান্টি দিয়েছেন যে যত লিভাতে চাইবেন আমি তত জ্বালাবো, সে ক্ষমতা আল্লাহ এখন হারিয়ে ফেলেছে। বলেন, এটার রেকর্ড হচ্ছে, এটা তাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে বলছি, যারা ইসলামের আলো, কোরআনের আলো জ্বালাতে চায়, আপনি যদি লিভাতে চান যে কোনো কায়দায়, কিয়ামতের আগে পারবেন না। কারণ এর সুইচ তো হামজার হাতে না, এর সুইচ ওসির হাতে না, এর সুইচ কার হাতে? আল্লাহ যেদিন বন্ধ করবে ওই দিন বন্ধ হবে। আল্লাহ বলেন, হ্যাঁ ভাইয়া, আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরা, যত চেষ্টা করবে লিভিয়ে দেওয়ার, তখন ওই জায়গায় আমি প্রজ্বলিত করব। আর যদি কেউ কিছু না করে, ওর একটা গতি আছে, ওই গতিতে সে যেতে থাকবে। পাগলকে যদি বলা হয় যে বাবা নৌকা নাড়াবে না, ও বলে আমার মনে ছিল না। কথা বলছেন না? আপনি আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন এটা নাজিল করেছি আমি, আর একে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। এর আগে আমি 103 খানা কিতাব পাঠিয়েছিলাম, এটা নিয়ে 104 খানা, কিন্তু একটারও দায়িত্ব আমি আল্লাহ নেইনি। এই জন্য প্রত্যেকটার ভেতরে রদ বদল করে ফেলেছে তারা। তাওরাত আর আসল তাওরাত নেই, ইনজিল আর আসল ইনজিল নেই, জাবুর আর আসল জাবুর নেই, যেগুলো সহিফা ওগুলো আর আসল নেই, পাল্টিয়ে ফেলেছে তাদের মন মতো মানুষেরা। কিন্তু এটার গ্যারান্টি যেহেতু আল্লাহ নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা কেউ কিচ্ছু করতে পারবে না। একা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সে উদ্দেশ্য তিনি সফল করবেন। এই জন্য এর পেছনে লেগে আপনার নিজের কপালে আগুন লাগাবেন না। এই 15.5 বছরে যারা কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিতেন, কি করেছেন আপনি বলেন তো? কি পেরেছেন করতে? যত বন্ধ করেছেন বিভিন্ন লাইনে, এটা আরো বেশি গেছে। আপনি এক লাইনে বন্ধ করবেন, 14 লাইন খুলে যাবে। এখানে আগে সাবেক যে ওসি ছিল আলী মাহমুদ, উনি এখন ইসে আছে, সিআইডিতে আছে। আপনি কি করেছিলেন? আমারে না আসতে দেন। কোরআনের আলোচনা এলাকায় কি বন্ধ ছিল? কার ইশারায় কি করেছিলেন আপনি জানেন, আর তারা জানে। একটা কথা সাফ করে বলছি, কোন মানুষ যদি অন্যায় করে কারো ইশারায়, সে হয়তো হুকুমদাতা হিসাবে সে গুনাহগার হবে, কিন্তু কাজটা করলে আপনার গুনাহ হবে। কথা বুঝতেছেন? আমরা অনেকে সিয়ারের দোষ দেয়, উপর থেকে করলে আমি কি করব না। সে নাই হুকুমের আসামি, হুকুম দেওয়ার কারণে তার গুনাহ হচ্ছে, কিন্তু আপনি কাজটা না করার জন্য সর্বাত্মক কৌশল অবলম্বন করবেন। আপনিও আল্লাহর বান্দা, আপনার উপরে দায়িত্ব আছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বাক্য জানা থাকলে ওটা পৌঁছিয়ে দাও। ওটা কি শুধু হামজার জন্য, ওসির জন্য না? উনি যেটা জানে ওইটাই পৌঁছাবে, তাহলে নবীর উম্মত থাকতে পারবে। কিয়ামতে নবী পরিচয় দেবে যে আমার উম্মত এটা। আর যদি বলে না ওটা শুধু ওনার জন্য আমার জন্য না, তাহলে বাল্লিগু বহু বচন কেন? বাল্লিগ দিতে পারতেন। এই দায়িত্ব পালন করা ফরজ, যতটুকু জানেন ওইটাই পৌঁছিয়ে দেবেন। নবীজি শেষ ভাষণে তার সামনে ছিল 1,14,000 সাহাবী। কত? তিনি বলেছিলেন যে যে যেখানে আসো সেদিকে মুখ করে আসো, যতদূর যেতে পারো আমার কথাগুলো পৌঁছিয়ে দাও। আজ যারা এখানে উপস্থিত নেই, যারা উপস্থিত আসো তোমরা অনুপস্থিত মানুষদের কাছে পৌঁছিয়ে দাও। এটার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে এই জাতি যতদিন যাবে পৌঁছিয়ে দেওয়া নামাজের মতো ফরজ। এই ফরজ দায়িত্ব আমরা যদি স্ব দায়িত্ব থেকে পালন করতে পারতাম, বাংলাদেশে কেউ কোরআনের অনুষ্ঠান বাধা দিয়ে শান্তি পেত না, সে আরো অশান্তিতে ভুগত। কিন্তু কত অনুষ্ঠানগুলো তো আপনারা বন্ধ করে দিলেন। আর 14 জায়গায় পারমিশনের সিস্টেম করেছিলেন। কেন এত পারমিশন নেওয়া লাগবে? আমি কি এখানে জেনার বাজার বসে গেছি? এখানে কি ডাইল খাওয়া হচ্ছে? মানুষের চরিত্র সংশোধনের জন্য আমরা কথা বলি। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের একজন সর্বোচ্চ যিনি আছেন এখন দায়িত্বে, আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছি। বলছে হুজুর আমি এই দায়িত্বে আছি, অমুক বলছি 56,000 বর্গ মাইলে যেখানে কোরআনের কথা বলতে যাবেন ওপেন ভাবে বলবেন, যেভাবে আল্লাহ ফোর্স দিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে আমি নতুন এসেছি। আপনার মতো মানুষ তো চাচ্ছিলেন 14 জায়গায় পারমিশনের সিস্টেম করবে, আর যারা পারমিশন দেবে ওরা কি মানুষ নাকি? ওরা তো কোরআনের নাম শুনলেই তেলে বেগুনে চলে যায়। এই অনুষ্ঠানটা গত বছরে কারা যেন নিয়েছিল, তারা গেছে নাকি থানায়, তার নাম শুনেই খেপে গেছে। আপনার ওটা দেওয়ার দরকার কি? মমতাজকে নিয়ে আসতে বলে, মমতাজকে নিয়ে আসে, ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। না, ওনারা কাজগুলো ঠিক করেননি। যারা করছেন তারা এখন পদে পদে অপমানিত হচ্ছেন আর অনুশোচনা করছেন। এই জন্য আমরা চাই এমন একটা দেশ তৈরি হোক যেখানে আল্লাহর কোরআনের কথা ওপেনলি এবং স্পষ্ট ভাবে বলা যাবে। আর এটা স্পষ্ট হওয়ার জন্য এসেছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, কেন? দুনিয়ায় যত ধর্ম আছে 4,500 ধর্ম এখন চলছে দুনিয়ায়। কত? 4,500।
সব ধর্মের উপরে আমি চাই আমার কোরআনের বিধান ইসলাম যেন বিজয়ী হয়। এজহার মানে কি? আমরা অনেকে এজহার মানে মনে করি প্রকাশ করা, স্পষ্ট করা, না। এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয়ী করা। আল্লাহ বলছেন আমি চাই আমার এইটা তামাম দুনিয়ার সব কিছুর উপরে বিজয়ী হবে। আল্লাহর ইচ্ছা রদ করতে পারে এমন কেউ আছে? যে বাধা দিতে গিয়েছে সেই মরেছে। ফেরাউন বাধা দিতে গিয়েছিল, মরেছে। নমরুদ বাধা দিতে গিয়েছিল, মরেছে। আবরাহা বাধা দিতে এসেছিল, 5 ফিম মাকুল হয়ে গেছে, ভুসি দানার মতো হয়ে গেছে। এজন্য আমরা যেন সামনে অন্তত এই আয়াতটা যারা জানেন, শুনছেন, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। হামজা এটা আল্লাহর খাদেম, কামলা। এই কোরআনের মালিক কি হামজা? বলেন বলেন। আমি তো খাদেমের, আমি এর খেদমত করছি। এই কারণে আমার একটা আশা আছে, এই জমিনটা মনে করেন ওসি সাহেব, উনি যদি এখন বলে যে 5 জন কামলা নিয়ে আপনাদেরকে সারাদিন ধান লাগান, বিকাল 5টার সময় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। 4-5 জন মস্তান এসে বলছে যে না, এই ধান লাগাতে দেব না, সব তুলে ফেলো। আমরা যারা অন্তত আছি, আমরা কি বলবো যে ভাই, এ ধানও আমাদের না, এ জমিনও আমাদের না। আমরা শুধু কামলা, আমরা লেবার, মনির, জন, পাট যাই বলে, আমাদের বেতনের ধান্দা আছে। তো আর 5 মিনিট 10 মিনিট পরে আপনি তুলে ফেলেন, আমরা দরকার আপনার সাথে সাহায্য করবো, খালি বেতনটা নিয়ে নিন। এরপরেও যদি ওরা বলে না তুলে ফেলবো, এক্ষুনি তোলা লাগবে, তখন হাতাহাতি হবে না, কথা কাটাকাটি হবে না, মারামারি। যদি মেরিয়ে ফেলা লাগে, হ্যাঁ তাও মেরে ফেলবো, কারণ আমার বেতন দরকার, ওইটা না হলে পরিবার চলবে না। এই জন্য আমরা তো এর পাহারাদার, এর খাদেম, চেষ্টা চালাচ্ছি এটা কায়েম করার জন্য। এর মালিক একজন আছে না, উনি আমাদের বেতন দেবে বিকাল 5টা, মানে জীবনের শেষ দিন। আমরা ওই দিনের আশা পর্যন্ত আছি। এজন্য এইটা বাধায় যদি কেউ এটা কায়েমে বাধা দেয়, যদি হাতাহাতি হয় হবে, মারামারি হয় হবে, যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলে, কারণ আমার টার্গেট কি? বেতন। টার্গেট কি? বেতন হয়ে গেলে আপনি যদি বলেন যে এটা এখন যা করবেন করেন, আপনার সাথে আমি আছি, কিন্তু বেতন পাওয়ার আগে আমি কিচ্ছু করতে, হ্যাঁ। আল্লাহ বলেন আমার ইচ্ছা হচ্ছে আমি নবীকে সত্য দিন দিয়ে পাঠালাম, যত ধর্ম আছে সব পেছনে থাকবে, আমার এইটা থাকবে উপরে। আলাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। কাদের? বলেন 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 তো, এই দেশে মুশরিক আছে? মুশরিক নাই, আমাদের পাশে রাষ্ট্রে আছে, এখানে মুশরিক পেলেন কোথায়? মুশরিক আছে কিনা দেখেন তো। এই যে আল্লাহ যে আলাউ কারিহাল মুশরিকুন দিলেন, যে মুশরিকদের সবচাইতে, কারিহা মানে অপছন্দ, সবচাইতে বেশি অপছন্দ করবে এই কাজটা করতে গেলে মুশরিকরা। মুশরিক কারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই দেশে নেই। এবার দেখলেন 96% আমরা মুসলমান বলি, পার্সেন্টেজ হিসাব করলে 96% না, 96 জনও হবে না আমার মনে হয়। 96% আছে, ওই আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে, আর ওই আগা কাটা আছে নাকি। তাছাড়া 51% মুসলমান যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, এ দেশে তো সব কিছুর উপরে কোরআন থাকার কথা ছিল। এক মুরব্বির রিকশা চালাচ্ছে, বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনে ওর বৌমাকে বলছে যে এটা রান্না করো, আমি গোসল করে আসি। ওর বৌমা চিন্তা করছে কতদিন মাংস খাইনি, দেখি কেমন স্বাদ। টেস্ট নিতে নিতে ও ছাতা ফেরায় অর্ধেক খেয়ে ফেলেছে। চিন্তা করছে কি করি, শ্বশুর তো আসবে। প্রথমে মোলা দিয়েছে, আলু দিয়েছে, অন্যান্য তরকারি দেয়। জিজ্ঞাসা করছে সে আসল জিনিস কই, যে কিসের আসল জিনিস? যদি নিয়ে আসলাম, শ্বশুর আব্বা বলাই হয়নি, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, দুষ্ট বিড়াল এসে সব খেয়ে ফেলেছে। শ্বশুর চিন্তা করছে রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢাকাও শেষ, আর গোসল করতে কত সময় লাগবে, এর ভেতরে 1 কেজি মাংস বিড়াল খেয়ে ফেলবে। পাশে দেখে বিড়াল ধরেছে, 4 পা হাত পা বেঁধেছে টাইট করে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখছে 1 কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই?
এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। কথা বলে না? আর এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এদেশে 51 মুসলমান আমরা, শুধু নামে আর আদমশুমারিতে 96 না, 51 যদি সত্যি এই আয়াত অনুযায়ী যারা মুশরিক হবে না, আল্লাহ যেটা চায়, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস যারা করবে। এখানে কত মানুষ আমরা বসে আছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস আমরা অনেকে করি। ক্ষমতায় দিতে পারে কে বলেন তো? কিন্তু যারা বলে না ক্ষমতার উৎস জনগণ, এরা কি মুসলমান না মুশরিক? এরকম মুশরিক দেশে নেই? হাত তোলেন তো আপনি, আন্দাজে হাত ধরেন। যারা আল্লাহর বিধানটা কায়েম হতে দেয় না মুশরিকরা, তাদের খারাপ লাগে। আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ইসলাম কায়েমের পেছনে, কোরআনে কারিম কায়েমের পেছনে সবচাইতে বেশি বাধা দিয়েছে যুগে যুগে 3টা জাতির লোকেরা। 1 নম্বরে রাষ্ট্রশক্তি, কায়েমি স্বার্থ নিয়ে যারা চলে। 2 নম্বরে ওই দেশের যারা ধনিক শ্রেণী, যারা তাদের ইসলামের কথাগুলো বলতে গেলে, চলতে গেলে যাকাত দেওয়া লাগবে, সাদকা করা লাগবে, দান করা লাগবে, তখন অনেক কিছু চলে যাবে, এই জন্য তারা মানতে চায় না। তারা চায়ও না যে এটা প্রতিষ্ঠিত হোক। 3 নম্বরে ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়, এই মানুষগুলো কখনো চাইবে না যে কোরআনের বিধান কায়েম হোক। তাহলে ও জানবে যে আমি যা করে খাই একটাও টিকবে না। এই জন্য আল্লাহ এরপরে ওদের নাম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অবশ্যই আহবার এবং রুহবার, তার মানে এটা পূর্বপুরুষ, মুরব্বী, পীর সাহেব, ধর্মগুরু, ঠাকুর, এদেরকে বলা হয়। যারা সন্ন্যাসীর ভাব দেখায়, এই মানুষগুলো লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা যেন খায় মানুষের সম্পদগুলো বাতিল পন্থায়। বাতিল পন্থায় মানে শুধু মাল যারা বাতিল পন্থায় খেয়ে শেষ করে দিলে তো হতো। তারপরে আল্লাহ বলেন ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভিন্ন কৌশলে ফিরিয়ে রাখে। আল্লাহর বিধান যে পালন করা, কায়েম করা ফরজ, এই বিধান তাদেরকে জানতেই দেয় না। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা মাল সম্পদ জমা করে, সোনা রূপা তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, এই জন্য এদের অনেক টাকা পয়সা জমে যায়। এই দেশে 48,000 পীর, আমি যতটুকু লেখাপড়া করেছি দেখেছি দরবারগুলোতে, যে বাংলাদেশে দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী আর আটরশি আর মাঝ ভান্ডারী, এদের যে টাকা আছে আপনার চোখ কপালে উঠে যাবে। এমনি 10 লাখ টাকা ঘোষণা দিয়েছে, মিজানের মাথা আনতে পারলে টাকা পায় কোথায় তারা? এরা খরচ করতে চায় না আল্লাহর দ্বীনের জন্য। এদেশে আপনি একটা পীর সাহেব দেখান তো, 48,000 পীরের ভেতরে সে যে তলেই বলেন, সিলেটেও আছে, এই মৌলভী বাজারে আছে, সারা বাংলাদেশে আছে, একটা পীর দেখান তো হক্কানি দাবি করে। এই যে শীত, এই যে বন্যা, একজনও কোন মানুষ 10 লাখ 10 কোটি টাকা নিয়ে একটু বিলিয়ে দিয়েছে? একটা পীর দেখান, আমি সেখানে যাব, দেখান। তারা মাল সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। আমার মতো এতটুকু ছোট মানুষের যা যাকাত আসে, কয় টাকা উপায় হয়, যা উপায় হয় তো এনারা সব নিয়ে নিয়েছে। 3টা বছরে আমার ফকির করে ফেলেছে। ধরে নিয়ে যাওয়ার পরে বলছে যদি আপনি 10 লাখ টাকা এখনই না দেন তাহলে 50টা মামলা দেবে। মনে হচ্ছে মামলা বানাবে, সব রেডি করা আছে, খালি নাম দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইটাই চলছিল দেশে, কিচ্ছু জানি না, ঘরে ঘুমিয়ে আসি, চোখ খুলে দেখছি থানায়, কি গো তুই গাছ কেটেছিস, কখন? স্বপ্নে। আমি বেশি বলে ফেলছি? এইভাবে চলছিল। কত মানুষ জেল খাটতেছে এরকম উল্টো পাল্টা মামলায়, কিচ্ছু জানে না, আন্দাজে গাড়ি পুড়িয়েছে। ককটেলের মামলা দিয়েছে আমার, অথচ আমার সত্যি কথা বলছে, জীবনে ককটেল আমি দেখিনি, এমনি নাম শুনেছি, পত্রিকায় দেখতে পারি, ককটেল সরাসরি আমি কোনোদিন দেখিনি, অথচ এই মামলায় 3 বছর ছিলাম।
এরকম মিথ্যার উপরে যারা ছিল, যারা খরচ করতে চান না টাকা পয়সা, কি করবেন? আল্লাহ শাস্তির একটা ধরন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ হে নবী আপনি দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা খালিদুন ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদগুলো সঠিক ব্যয় করেন না, যাকাত দেন না, দান করেন না, সাদকা করেন না, অসহায় মানুষের পাশে দাঁড়ান না, আপনার সম্পদ হবে ঠিক, কিন্তু এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। ভোগ করার আগে আপনাকে অন্য লাইনে আল্লাহ নিয়ে চলে যাবে। এই যে দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে, একটা টাকা এখন ভোগ করতে পারছে? মাটিতে শুয়ে আছে। কি হইল টাকা উপায় করে? অবৈধ ইনকাম যারা করেন, হালাল বাদ দিয়ে হারাম পথে যারা পা বাড়িয়েছে, দুইটা ক্ষতি হবে আপনার। ওই টাকা উপায় করার কারণে আল্লাহ রেগে যাবে, আপনাকে ওই টাকা ভোগ করতে দেবে না। ২ নম্বরে আপনি যখন মারা যাবেন, আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনিও শক্ত হবেন। আপনার স্বামীর যা ইনকাম তার বাইরে যদি উল্টা পাল্টা কিছু নিয়ে আসে, বলবেন না আপনার এই টাকা পয়সা দিয়ে এখন রান্না বাড়া করবো, এই রান্না বাড়া খেয়ে পরিতৃপ্তি হবে, তখন আমরা সন্তান জন্ম দেব। আপনার হারাম টাকা দিয়ে আমার পেটে হারামখোর সন্তান তৈরি হবে, ওই রকম সন্তান আমি পেটে নিতে রাজি না। মেয়েরা যাদের এরকম একটা শক্ত হয় না, ওই যে একটা মহিলা বসে আছে মোটরসাইকেল, এরকম মহিলারা শক্ত হতে পারবে না। স্বামীকে একেবারে গলা চেপে ধরবেন, আমার যা ইনকাম তার 2 টাকা বেশি আমরা চাই না, দরকার হয় না খেয়ে মরে যাবো। এই কথা বলে না কেন? মহিলারা জিজ্ঞাসা করেন তো পারবে কিনা? না, প্রত্যেকের বউ এরকম শক্ত হবে। মা বোন যারা এসেছেন, যারা সম্পদের যাকাত দিতে চান না, যারা সম্পদগুলো খরচ করতে চান না, আপনার সম্পদকে আল্লাহ বলেন আমি আগুন দিয়ে পোড়াটা জ্বালাবো, এরপরে তোর পিঠের উপরে, বুকের উপর আর মুখের উপরে ছাকা দেব, আর বলা হবে এইটাই তোর সেই সম্পদ যেটা তুই যাকাত দিতিস না, এটা তোরে সবল দেবে, আর বলবে এখন মজা চাক কেমন লাগে দেখ। আমরা যখন কোর্টে তুলতো, মাঝে মাঝে কিছু উকিল দেখতাম, প্রশাসনেরও কিছু মানুষ পেয়েছিলাম, ওরা আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে যেত, আর ওরা টিপ্পনি কাটতো, বিশেষ করে আলেমদের, মাওলানা মামুনুল হক, আমার এই জনায়েদ আল হাবিব ভাই, এরপরে আপনাদের এই জেলার সন্তান এই যে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমিরে জামাত, আমাদের নেওয়ার সময় হাতে বেড়ি দিত, হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে নিয়ে যেত। ওরা দেখে দেখে আদালত চত্বরে টিপ্পনি কাটতো, কেমন লাগে দেখে। এখন ওদের যখন আদালতে তুলতেছে, আমরা এখন বলি যে দেখ কেমন লাগে। কিয়ামতে আল্লাহ এই শব্দটাই বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো যাকাত দাওনি। মাওলানা মিজানের মাথা কাটার জন্য তুমি 10 লাখ টাকা খরচ করতে পারো, ঘোষণা দিতে পারো, কেন 10 লাখ টাকা গরিব দুঃখীকে দান করা যায় না? এই জন্য যেগুলো ব্যবসা করে খায় ধর্মের নামে, এই মানুষগুলো কিন্তু তাফসির মাহফিলে বাধা দেবে, কারণ তারা জানে তাফসির হলে আমরা যে আবরণ দিয়ে আছে এই আবরণ ছাতা খুলে যাবে, আর জাতি বুঝতে পারবে যে জাতির সর্বনাশকারী। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো অনুধাবন করে মানার তৌফিক দেন, বলেন আমিন। আজকে ঐতিহাসিক অনুষ্ঠান সিলেটে, আপনারা জানেন আমার মাগরিবের পরে ওখানে অনুষ্ঠান, আমি এরপরে পড়াশোনা করবো। এখন যেহেতু এখনো 2.5 ঘন্টা আছে, 2.5 ঘন্টা আমার পড়া লাগবে। যাওয়ার সময় আমি বিভিন্ন কিতাবগুলো মেলাবো, যেহেতু ওখানে লক্ষ লক্ষ মানুষ হবে, হাজারো আলেম থাকবে স্টেজে, এই জন্য কথাগুলো আমার পড়াশোনা করা লাগবে। আমি আজকের মতো 1 ঘন্টা বললাম, শেষ করে দিলাম, আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা তোমার যে যুবক বান্দাগুলো, বিশেষ করে মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। এই ছেলেগুলোকে তুমি আর অন্যায় কোনো কাজে আল্লাহ দিও না, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোন যারা এসেছে তাদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও রব্বুল আলামিন। যারাই টাকা পয়সা খরচ করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এদের সবগুলোকে তুমি ওসমানের মতো কবুল করে নাও।
এ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং যারা এসেছে আজকে, আমাদের অভিভাবক, থানার ওসি সাহেব এসেছে, পুলিশ সদস্য ভাই যারা এসেছে, মুসাফির অবস্থায় দোয়া করছে। আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, তোমার নবী জানিয়েছে অসুস্থ মুসাফিরদের দোয়া তুমি ফেরত দাও না। কোরআনে কারীম সামনে নিয়ে বড় আশা নিয়ে হাত তুলছি। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের মা বাবা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে দেশ এবং দশের দায়িত্ব পালন করে, তাদের তুমি মঞ্জুর করো, তাদের শরীরটা সুস্থ রাখো, তাদের জীবনের অভাবগুলো দূর করে দাও। ভালো ভালো কাজ যেগুলো করে আল্লাহ জনগণের জন্য, এগুলো ইবাদত হিসাবে মেনে নাও। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা এসেছে, শৃঙ্খলার দায়িত্বে যারা আছে, এদের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।